নমস্কার, পেস্ট্রিজির একটি নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে উঠেছি একটু বেলা করে, ঘুমাইনি অনেক ভোরবেলা। আমার বর উঠে গেছে, আমার ঘুম ভেঙে গেছে, শুয়েছিলাম, ইচ্ছা কিন্তু উঠেছি একটু দেরি করে। তো চলুন, এখন মেশিনে কাচতে দিয়ে এসেছি ঘরে, আর দিয়ে ফুল তুলতে এসেছি। আজকে দেখছি আমার কাছে একটা লাল জবা ফুটেছে। ঠিক আছে, ভাবছিলাম কেটে দেবো, কড়িয়ে আসতে দেখে কাটলাম না, কিন্তু ফুলও তেমন হচ্ছে না। তো চলুন ফুলটা তুলে নিই ঝটপট। এখানে 3 পিস মাছ ছিল, কাটা মাছ, ভাজা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আলু সিদ্ধ দিয়ে রেখেছি, আলু সিদ্ধ বসাবো মাছ ভাজাটা হলে। এখানে 1 পট চা হয়ে গেছে, আর এখানে ভাতও প্রায় ফুটে উঠেছে। আর লোটে মাছের বড়া করবে মেয়ে, লোটে মাছের মাখা রয়েছে এখানে, এটা বড়া করবে মেয়ে। তো চলুন, আমরা রেডি হয়ে গেছি ডাক্তারখানায় যাওয়ার জন্য। মেয়ে আর বর নিচে চলে গেছে, কিন্তু এখনও সমস্যা হচ্ছে যে ড্রাইভারই আসছে না, ড্রাইভার ফোনও ধরছে না, যে কী হবে কে জানে। ও সেটির আজকে বাড়িতে কাজ, যদিও একটা সমস্যা আছে, কিন্তু অন্য একটা ছেলেকে দিয়েছে, সে আমার বর তো নাম্বারই নেয়নি। এখন দেখা যাক, নিচে যাই, আসলে তো তা নাহলে আমার দেরিই হয়ে যাবে। এসছি মাসির বাড়িতে, এখন একটু ভাত খাবো, খেয়েই বেরিয়ে যাবো, কারণ ডাক্তার আবার চলে আসবে, আমি গিয়ে এক্সরে করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলুন চলে যাচ্ছে। না না, ওরা ওইখানে খবর দেখছে মনে হয়। না আমি বাবা তারপর তাড়াহুড়া করে পারবো না তোদের সাথে। তো এই যে চলে যাচ্ছি মাসির বাড়ির থেকে। এই যে মেশোর ছবি, মাসি কষ্ট করে রান্না করেছে, শুধু খাওয়াটুকুর জন্য আসলাম রেস্ট। আর পলকে নিয়ে যাব আজকে ডাক্তার, আজকে পলকে একটু সাথে করে নিয়ে যাব ডাক্তারখানায়, যে একটু কথা বলবে, কি সমস্যা না সমস্যা দেখাবো, কারণ গালটাও ফুলে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এক্সরেটাও করবো, যে কিছু তো একটা প্রবলেম হচ্ছে আমার, নাহলে ব্লাডটা এত ব্লাড বেরোবে কেন, এ তো নর্মাল ব্লাডের মতো নয়। ওই জন্য চলুন আমি বেরোই, এবার আসো। রোদের তাপমাত্রা একদম বড়। তো এখন আমরা একটু ফুচকা খেয়ে নেবো ডাক্তার দেখানোর আগে, সব পরিবারে। না লাগবে না। তো এখানে পুজো হচ্ছিল, আমি আর মেয়ে আসলাম একদম নার্সিংহোমের পাশেই, তো একটু পুজো দিয়ে গেলাম। ঠাকুর যা করে মঙ্গলের জন্য, রিপোর্ট যেন ভালো সবাই ঠিকঠাক হয় নার্সিংহোমে। তো এই ঢুকলাম বাড়িতে, রাত এখন 11:10 বাজে। তো ডাক্তার দেখালাম, আবার ওষুধ দিল অনেক রকম। আর এক্সরেটা যেগুলো ঠিকঠাক হয়নি, যেহেতু টেকনিশিয়ান ছিল না, ওদের একজন করে দিয়েছে, লাল প্যাথের থেকে করেছিলাম, আপনার সিথির মোড়ে দমদম। তো এবার দেখাবো মৌলালিতে, কারণ কলকাতায় দিয়েছে, এবার স্ক্যান করতে দিয়েছে, আর মুখের আর একটা এক্সরে দিয়েছে। ডাক্তার তো বলছে কোনো সমস্যা নেই, কারণ আমার সব রকম ব্লাড টেস্ট যেগুলো ক্রিটিক্যাল ধরা পড়ার থাকে, সেগুলো সব ভালো আছে। আর পুরো চোয়ালটার মাড়িটার মধ্যে কোথাও একটা ইনফেকশান আছে, আমার ইনজুরি আছে বা কিছু একটা আছে, সেটা এখন তো ওষুধ দিল, মাড়ির ইনফেকশনেরই ওষুধ দিয়েছে, কারণ যার জন্য উনি হাত দিয়ে যে ভেতর দিয়ে দেখলো এইখানটাতেই আমার একটা ব্যথা আছে। দাঁতে কোনো সমস্যা মনে হচ্ছে নেই,
আর প্রেশারটার জন্য প্রেশার মেডিসিনের ডাক্তারও দেখি আবার পাল্টাবো, কারণ আজকে 10-15 বছর তো আমি প্রেশারের ওষুধ খাচ্ছি, আর এই নতুন ওষুধটা বেশ 3-4 বছরের উপরে খাচ্ছি। তো ওইটা একটু ঠিক করব। আর নেক্সট 10 দিনের ওষুধ খেয়ে আবার এক্স রে আর ওই স্ক্যানটা করে ওনাকে ওই মৌলালিতে দেখাবো। দেখায় ডাক্তার বলছে আপনার টেনশন করতে হবে না, ভয়ের কিছু নেই, কারণ আমার খুব সেন্সিটিভ মাড়ি, যার জন্য সামান্য হলেই মানে তখন গাম ব্লিডিংটা শুরু হচ্ছে। তো যাই হোক, দেখিয়ে আসলাম। সামনে পুজো, মানে এইসব এখন ঠাকুরের কিচ্ছু কেনাকাটা করতে পারিনি, মানে মেয়েটারও কিছু কিনিনি এখনও অবধি, বাচ্চা কাচ্চার কোনো কিচ্ছু কেনা হয়নি। তো আসার সময় একটু রুটি নিয়ে এসেছি, কালকে রাতের একটু চিকেন আছে, আমার মেয়ে বিরিয়ানি খেতে চেয়েছিল, কিন্তু কোথাও তেমন আজকে খোলা পেলাম না, সবই প্রায় বন্ধ হয়ে গেছে। আর যে কোনো দোকানের খাবো না বলে আর নিলাম না। তো রুটি নিয়েছি, রুমালি রুটি নিয়ে এসেছে, আটার রুটিও পাইনি। আর মিষ্টি এনেছি, 2 রকম মিষ্টি, মেয়ে একটু আইসক্রিম ভালোবাসে, একটা বড় আইসক্রিমের কন্টেনার এনেছি, একটা ফুটি নিয়ে এসেছি। তো চলুন ফ্রেশ হয়ে আগে, মেয়ে এখন গোপালকে খেতেও দিল, ফ্রেশ হয়ে আগে খাবারটা গরম করে খাবো, খেয়ে শোবো, আর ভালো লাগছে না শরীর। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে সবাই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি টাটা, গুড নাইট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন।